ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে 0.72%, যেখানে আজকের 2রা এপ্রিল। তো আজকের দিনে কিন্তু ইউএস থেকে ট্যারিফের কথা আমরা পাবো মিড নাইটের দিকে। তার আগে নিফটি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তাহলে কি কোনো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে? যেখানে ওয়ার্ল্ড মার্কেট এখনও কিন্তু সাফার করছে। তো আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন নিফটি কেন আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার নিফটি ফিফটি আমরা জানি কি যে একটা ইন্ডেক্স যেটা আমাদের দেশের বেস্ট 50টা কোম্পানি নিয়ে, লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে তৈরি, বেস্ট। তো এই নিফটি ফিফটির 50টা কোম্পানির মধ্যে 6টা কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ব্রোকিং হাউস বলছে খুব ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো ব্রোকিং হাউস বলছে, এটা কিন্তু আমি বলছি নয়। চলুন দেখে নিই যে ব্রোকিং হাউসটা কী বলছে এবং কোন ব্রোকিং হাউস বলছে, কোন কোন কোম্পানিকে নিয়ে বলছে এবং কতটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার প্রথমে আসি কোন ব্রোকিং হাউস, ম্যাকওয়ারিস। তারা বলছে যে নিফটি ফিফটির 6টা কোম্পানি, সেই কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে 3 থেকে 6 মাসের মধ্যে, তাই জন্য তারা বাই রেকমেন্ডেশন করছে। তো স্যার এটা দিচ্ছে কিন্তু ম্যাকওয়ারিস। আবারও বলছি, তো কোনো ব্রোকিং হাউস দিচ্ছে মানে চোখ বন্ধ করে বাই করবো, সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। ব্রোকিং হাউস দিচ্ছে, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন। তো চলুন দেখা যাক কোন কোন কোম্পানির সম্বন্ধে এই ব্রোকিং হাউসটা কী বলছে। প্রথম তারা কোন কোম্পানিকে রেখেছে নিফটি ফিফটির কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মাল্টি ন্যাশনাল কোম্পানি। যে কোম্পানিটার কিন্তু একটা কংগ্লোমেরেট কোম্পানি এবং বিভিন্ন বিজনেস রয়েছে, রিফাইনারি থেকে শুরু করে রিটেল বিজনেস, টেলিকম বিজনেস, তার পাশাপাশি দেখলে দেখা যাবে মিডিয়ার বিজনেস, এনার্জির বিজনেস। তো অনেকগুলো বিজনেসের সংমিশ্রণ হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তার পাশাপাশি একটা সাবসিডারি আছে কি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিজনেসও কিন্তু এই কোম্পানিটার রয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে ম্যাকওয়ারিস কী বলছে, তো দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে 1500। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে 18% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে, বলতে পারেন যে আন্ডার ভ্যালুতে চলছে বা ফেয়ার ভ্যালুতে চলছে। তার জন্যই কিন্তু ম্যাকওয়ারিস বলছে এখান থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানিটার নাম কি, এনটিপিসি। তো এনটিপিসি একটা এনার্জি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি পাওয়ার সেগমেন্টে। তো এই কোম্পানিটা সাবসিডারি আছে কি এনটিপিসি গ্রিন এনার্জি, অর্থাৎ এই কোম্পানিটার কিন্তু গ্রিন এনার্জি সেগমেন্টও বিজনেস রয়েছে, যেখানে এনটিপিসি নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করছে। তো এই এনটিপিসিকে নিয়ে ম্যাকওয়ারিস কিন্তু বুলিশ, যেটা এই এনটিপিসি নিফটি ফিফটির পার্ট। তো এই এনটিপিসিকে নিয়ে তারা টার্গেট কী দিচ্ছে, ম্যাকওয়ারিস টার্গেট দিচ্ছে 475। তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, কত, 35%। তো রিসেন্টলি মার্কেট গিরাবাটের জন্য কিন্তু এই কোম্পানিটাও অনেকটা নিচে চলছে, তো ভবিষ্যতে ভালো করতে পারে, তার জন্যই কিন্তু এই ব্রোকিং হাউসটা এই টার্গেট দিচ্ছে, টাইম পিরিয়ড 3 থেকে 6 মাসের মধ্যে। আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, নাম কি, উইপ্রো। তো উইপ্রো আমাদের ইন্ডিয়ান মার্কেটে 4th লার্জেস্ট কোম্পানি আইটি সেক্টরে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু ম্যাকওয়ারিস বলছে কি এখান থেকে আপনারা বাই করে যেতে পারেন, টার্গেট কি দিচ্ছে 320 এবং 25% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি ফিফটির পার্ট, এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু তারা ভালো বলছে এবং তারা যে টার্গেটটা দিচ্ছে না সেটা কিন্তু 12 মান্থের জন্য দিচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। তারপরে কোন কোম্পানি নিয়ে তারা বলছে, টাটা মোটরস। তো টাটা মোটরস আমাদের ভারতবর্ষের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলসে নাম্বার 1 কোম্পানি, কারণ এই কোম্পানিটা সবার আগের থেকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে ভারতের মার্কেটের 60% শেয়ার এই কোম্পানিটা, মানে এই কোম্পানিটার কাছে রয়েছে ইলেকট্রিক ভেহিকেলসে। তো যেখানে যেখানে মারুতিও কাজ শুরু করেছে, মাহিন্দ্রা কাজ শুরু করেছে, তারাও কিন্তু এখনও তেমনভাবে ছড়াতে পারেনি ইলেকট্রিক ভেহিকেলসকে যেভাবে টাটা মোটরস ছড়িয়েছে, যদিও বা অনেক দিক্কতও দেখা যাচ্ছে, কারণ টেসলা আসছে, বিওআইডি যেভাবে কাজ করছে, বিওআইডি চায়নার কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসের নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে কোম্পানি বর্তমানে। তো বিওআইডিও যেভাবে কাজ করছে, কালকে আমরা দেখেছিলাম বিওআইডি তারা বলছে কি 5 মিনিটের মধ্যে তাদের কার, যে নতুন কার তারা লঞ্চ করতে চলেছে, সেই কার 5 মিনিটে চার্জিং কমপ্লিট হবে। তো এটা কিন্তু একটা বড় থ্রেড টাটা মোটরসের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে
সব কিছু উপেক্ষা করেও কিন্তু ম্যাকওয়ারিস বলছে যে এখান থেকে টাটা মোটরস ভালো করতে পারে। কারণ কারণ তাদের যে জেএলআরের বিজনেস, সেই বিজনেস ভালো করবে। তো টাটা মোটরসকে নিয়ে ম্যাকওয়ারিস কি বলছে যে 23% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং 826 পর্যন্ত তারা টার্গেট দিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে। নেক্সট কোন কোম্পানি নিয়ে তারা বলিস? নিফটি 50 পার্ট ভারত ইলেকট্রনিক, বেল। তো বেল এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রাখে, এই কোম্পানিটা ইলেকট্রনিক সেগমেন্টে এক্সপোজার রাখে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে আজকের দিনে এবং কালকের দিনে অনেকটা পড়েছিল, প্রায় 6%-এর ওপরে কিন্তু পড়েছিল। পড়ার পিছনে কারণ কি? কারণ কিচ্ছু না, এই কোম্পানিটা তার যে এস্টিমেট ঠিক করেছিল, সেই এস্টিমেটকে FY25-এ যে অর্থবর্ষটা মার্চ 31-এ শেষ হয়েছে, সেই অর্থবর্ষে কিন্তু তারা ফুলফিল করতে পারেনি তাদের টার্গেটকে। তার জন্যে মার্কেটে একটা সেল অফ দেখা যাচ্ছে। যদি বিজনেস বলেন, বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং গ্রোথ ঠিকঠাক আছে। তো যেখানে ম্যাকওয়ারিস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস, কারণ হাই থেকে অনেকটা কারেকশন হয়েছে। তো ম্যাকওয়ারিস কি বলছে যে এই কোম্পানিটা কিন্তু 17% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত? 350। ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি, কি নাম? শ্রীরাম ফাইন্যান্স। তো শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা নিফটি 50-র পার্ট, যেখানে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু তার বিজনেস এক্সপ্যান্ড করছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু বুলিশ ম্যাকওয়ারিস, যেখানে এই কোম্পানিটা রিসেন্টলি কিন্তু তার টার্গেট ঠিক করেছে 3 ট্রিলিয়ন রুপির টার্গেট FY26-এ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে শ্রীরাম ফাইন্যান্স টার্গেট রেখেছে কি ক্রস 3 ট্রিলিয়ন রুপি ইন অ্যাসেট ইন কত? FY26। তো এই টার্গেটে যদি কোম্পানিকে পৌঁছতে হয় না, তাহলে কিন্তু কোম্পানিকে ব্যাপক কাজ করতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে শ্রীরাম ফাইন্যান্সকে নিয়ে কিন্তু ম্যাকওয়ারিস কি বলছে যে 23% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত? 800। তো যেখানে তারা কি বলছে শ্রীরাম ফাইন্যান্সকে নিয়ে যে ভ্যালুয়েশন, কারেন্ট ভ্যালুয়েশন আর অ্যাট ডিসকাউন্ট 50 থেকে 60%। তো এটা কিন্তু ব্যাপক বড় নিউজ বলতে পারেন শ্রীরাম ফাইন্যান্সের জন্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোর সম্বন্ধে বুলিশ ম্যাকওয়ারিস, তার জন্য এই কোম্পানিগুলোকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয় কিন্তু আমার তরফ থেকে, জাস্ট ম্যাকওয়ারিস তার রিসার্চটা পাবলিক করেছে। তো সেই রিসার্চটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম, জাস্ট লার্নিং পারপাস, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কোম্পানিগুলোর সম্বন্ধে। নিফটি 50-র কোম্পানি, যে কোম্পানিগুলোতে ভালো সুযোগ রয়েছে। তো এবার বাই করবেন কি করবেন না, টোটালি নিজের ডিসিশন। নিজে যদি বাই করেন তো অবশ্যই বাই করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, কারণ আপনার টাকা রিস্ক আপনার। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।